200 কোটি টাকার একটি বিশাল প্রকল্প একটি অত্যাধুনিক ইঞ্জিনের গোপন সমস্যার কারণে আটকে পড়েছিল। এই ইঞ্জিন ছিল কোম্পানির ভাগ্যের চাবিকাঠি। এর উপর নির্ভর করছিল পুরো কোম্পানির অর্থ ও ভবিষ্যৎ। বিশ্বের নামকরা ইঞ্জিনিয়াররা তাদের সেরা দক্ষতা প্রয়োগ করেও এই ইঞ্জিনের রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছিল। কিন্তু তখনই একজন তরুণ পরিচ্ছন্নতা কর্মী, যাকে কেউ গুরুত্ব দেয়নি, সবাইকে অবাক করে দিয়ে এই ইঞ্জিন ঠিক করার দুঃসাহসিক প্রতিশ্রুতি দেয়। সবার দৃষ্টি তার দিকে ঘুরে যায়, কিন্তু বড় বড় ইঞ্জিনিয়াররা তার ওপর হাসি ঠাট্টা শুরু করে, তাকে অপমান করে। তবুও সেই তরুণ যা করল তা সবার মুখ বন্ধ করে দিল। এই পরিচ্ছন্নতা কর্মীর আসল পরিচয় কী ছিল? কী বাধ্যবাধকতা তাকে এই কাজে ঠেলে দিয়েছিল? এই মুহূর্তে এই প্রেরণাদায়ক ও শিক্ষামূলক গল্পে ডুব দেওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে এমন জীবন বদলে দেওয়া গল্প আপনি প্রতিদিন পেতে পারেন। গল্পের শুরুটা হয় হায়দ্রাবাদের বাইপাস রোডের কাছে অবস্থিত একটি বিশাল বিলাসবহুল ভবন থেকে, যেটি নেক্সট জেন অটোটেক কোম্পানির। এটি তাদের প্রধান সদর দপ্তর। শুধু এই ভবনের জাঁকজমক নয়, বরং এই কোম্পানির অত্যাধুনিক প্রযুক্তি ও পরিষেবার আলোচনার কারণে এটি সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। দেশের লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন ছিল এই কোম্পানিতে একটি উচ্চ পদস্থ চাকরি পাওয়া। এই কোম্পানি বর্তমান ও ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রযুক্তি তৈরি করে, যেমন অত্যাধুনিক ট্রান্সপোর্ট ট্রাকের ইঞ্জিন, বাসের ইঞ্জিন, জাহাজের সরঞ্জাম এবং কিছু মেশিনারি, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত নিরাপদ ও সুবিধাজনক। কোম্পানির অভ্যন্তরীণ পরিবেশ তেমন সুখকর ছিল না। কোম্পানির সিইও ছিলেন রিয়া সিং, যিনি প্রায় ৩৫ বছর বয়সী। তার ব্যবহার ছিল অত্যন্ত কঠোর। কথা বলার ধরনে তাচ্ছিল্য ও অবজ্ঞার ভাব লুকিয়ে থাকত। তিনি সব সময় নিখুঁত পোশাক পরতেন। বাইরের লোকেরা তাকে অত্যন্ত বুদ্ধিমান বলত, কিন্তু তার অফিসের কর্মচারীরা তার সম্পর্কে ভিন্ন কথা বলত। এই কোম্পানির সবচেয়ে মূল্যবান প্রকল্প, তাদের নতুন অটোমেটেড ইঞ্জিন, গত ৬ সপ্তাহ ধরে নষ্ট পড়েছিল, এবং এই ইঞ্জিনটি ছিল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ৩ বছরের অক্লান্ত পরিশ্রম এবং প্রায় ২০০ কোটি টাকার খরচে এই প্রকল্পটি তৈরি হয়েছিল। কিন্তু ৭০ কোটি টাকার এই ইঞ্জিনটি প্রতিবার ১৪ মিনিট ৩৬ সেকেন্ড চলত এবং তারপর অতিরিক্ত গরম হয়ে বন্ধ হয়ে যেত। প্রতিবার একই ত্রুটি দেখাত: হারমোনিক ডিসরাপশন ডিটেক্টেড। একটি বড় এলইডি স্ক্রিনের সাথে সংযুক্ত এই ইঞ্জিনটি লাল এরর সিম্বল দেখাচ্ছিল। এই ইঞ্জিনটি এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি। এই ইঞ্জিনটি এমন একটি ট্রান্সপোর্ট ট্রাকের জন্য ডিজাইন করা হয়েছিল, যা ড্রাইভার ছাড়াই মালপত্রকে অত্যন্ত নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে সক্ষম। এটি ছিল পুরো ২০০ কোটি টাকার প্রকল্প, কিন্তু সব কাজ এই ইঞ্জিনের টেস্টিংয়ের উপর আটকে ছিল। ৩টি ভিন্ন দলের নামকরা ইঞ্জিনিয়াররা চেষ্টা করে হেরে গিয়েছিল। এই ইঞ্জিনিয়াররা অক্সফোর্ড ও এমআইটির মতো বিশ্বমানের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিল। ইঞ্জিনের ডিজাইন সম্পর্কে তাদের বিপুল জ্ঞান ছিল, কিন্তু তাদের জ্ঞানও এই ইঞ্জিনের সামনে কাজ করছিল না। নামী ডিগ্রিধারীরা এই ইঞ্জিনের সামনে ব্যর্থ হচ্ছিল। তারাও মূল সমস্যাটি ধরতে পারছিল না। এদিকে রিয়া সিংয়ের উদ্বেগ দিন দিন বাড়ছিল। যদি এই ইঞ্জিনটি তাড়াতাড়ি ঠিক না হয়, তাহলে কোম্পানির ৫০০ কোটি টাকার ক্ষতি হতে পারত এবং বাজারে তাদের প্রভাব শেষ হয়ে যেত। এটি ছিল একটি প্রকল্প, যা থেকে কোম্পানির ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছিল। এই কোম্পানিতে অর্জুন দাস নামে একজন পরিচ্ছন্নতা কর্মী ছিল, যে গত ৪ বছর ধরে এই কোম্পানিতে অনেক উত্থান পতন দেখেছিল। সে পরিচ্ছন্নতার কাজ করত, কিন্তু তার চোখ ও মন এখানকার প্রযুক্তির দিকে নিবদ্ধ থাকত। তার মন এত তীক্ষ্ণ ছিল যে সে যে কাজই মনোযোগ দিয়ে দেখত তা শিখে ফেলত। অফিসের মসৃণ মেঝে থেকে শুরু করে কনফারেন্স রুমের কাঁচের পাত্র পর্যন্ত অর্জুন দাস সব জায়গায় যেত। বলতে গেলে সে কোম্পানির সব জায়গায় দেখা যেত, কিন্তু তবুও সে সব কর্মচারীর চোখে অদৃশ্যই থাকত, অর্থাৎ কেউ তাকে গুরুত্ব দিত না। যখনই সে কোনো প্রযুক্তিগত জ্ঞানের কথা বলত, কর্মচারীরা তা ঠাট্টা করত, তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিত। কেউ তাকে গুরুত্ব দিয়ে দেখত না। অর্জুনের একটি ছোট কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ছিল। সে এই ডিগ্রি বড় স্বপ্ন নিয়ে নিয়েছিল, কিন্তু জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে তাকে পরিচ্ছন্নতা কর্মী হতে হয়েছিল, কারণ তার মায়ের প্রথম পর্যায়ের ক্যান্সার ধরা পড়েছিল, যার চিকিৎসা ছিল বটে, কিন্তু তা অত্যন্ত ব্যয়বহুল ছিল। প্রতিটি চিকিৎসার খরচ এত বেশি ছিল যে যদি সে বড় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখত, তাহলে তার মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যেত। সে তার স্বপ্ন বেছে নেয়নি, বরং মায়ের চিকিৎসা বেছে নিয়েছিল। এই চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে সে যে কোনো কাজ করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। তবে এই কোম্পানির চেয়ে ভালো জায়গা আর কোথাও হতে পারত না, যেখানে তাকে কিছু না কিছু শেখার সুযোগ মিলত। তাই সে অন্য কোথাও কাজ না করে এই কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হয়ে যায়।
অর্জুন সারাদিন অফিসে থাকত, কিন্তু ইঞ্জিনের আওয়াজ তার কানে সব সময় বাজত। রাতে যখন সবাই বাড়ি চলে যেত এবং সে কনফারেন্স রুম পরিষ্কার করত, তখন সে চুপিসারে ইঞ্জিনের ব্লুপ্রিন্ট পড়ত। তার মন পরিষ্কারের কাজে নয়, ইঞ্জিনের ডিজাইনে লেগে থাকত। সে লক্ষ্য করেছিল যে ইঞ্জিনটি জার্মানিতে ছোট ইউনিটে তৈরি হয়েছিল, কিন্তু এর এআই সফটওয়্যার আমেরিকার বড় ইউনিটে সেট করা হয়েছিল। একটি ছোট ইউনিট পরিবর্তনের ফারাক একটি বড় ভুল তৈরি করছিল। অর্জুনের জীবন ছিল সংগ্রামে ভরা। 9 বছর বয়সে তার বাবা মারা যান। তখন থেকে মা এবং দাদুর তত্ত্বাবধানে অর্জুন বড় হয়। অর্জুনের পড়াশোনা থেকে শুরু করে বাড়ির সব খরচ দাদুই বহন করতেন। দাদুর একটি পুরনো গ্যারেজ ছিল। অর্জুন পড়াশোনায় খুব ভালো ছিল, তার বুদ্ধি ছিল তীক্ষ্ণ। সে প্রায় স্কুল থেকে ফিরে দাদুর গ্যারেজে চলে যেত এবং তাদের কাজে সাহায্য করত। দাদু ছিলেন সেই এলাকার সবচেয়ে পুরনো এবং বিখ্যাত মেকানিক। তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা ছিল প্রশংসনীয়। ইঞ্জিনের আওয়াজ শুনেই তিনি বলে দিতেন সমস্যাটি কী। অর্জুনও কিছু কম ছিল না। দাদুর মতো দক্ষতা যেন তার উত্তরাধিকার হিসেবে পাওয়া গিয়েছিল। দাদু যখনই কোনো গাড়ি ঠিক করতেন, অর্জুন মনোযোগ দিয়ে দেখত। সে জিনিসগুলো সূক্ষ্মভাবে বুঝত। দাদুও তাকে ছোট বড় বিষয়গুলো শেখাতেন। অর্জুনের বয়স কম হলেও তার উৎসাহ এবং এই কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠা দেখে দাদু তাকে মেকানিকের কাজের সূক্ষ্ম বিষয়গুলো শেখাতে শুরু করেন। দাদু অর্জুনের নরম হাত চলন্ত ইঞ্জিনের ওপর রাখতেন এবং বলতেন, বাবু, এই ধড়কনটা অনুভব করো। একটি ইঞ্জিন তোমার ডিগ্রির কোনো মূল্য দেয় না, এটির শুধু তার ধড়কন শোনার মানুষ প্রয়োজন। মেশিনের ভাষা বোঝো, এটি কখনো তোমার সাথে মিথ্যা বলবে না। দাদু তাকে শিখিয়েছিলেন যে ইঞ্জিনের সমস্যা কিভাবে তার আওয়াজ, তার কম্পন এবং এমনকি হালকা গন্ধ থেকেও চিহ্নিত করা যায়। দাদু তাকে শিখিয়েছিলেন, বাবু, জীবনে কোনো কাজ ততক্ষণ কঠিন মনে হয় যতক্ষণ না আমাদের কাছে তার সঠিক তথ্য থাকে। যখন তুমি পুরো মনোযোগ দিয়ে শিখবে, তখন দুনিয়ার যে কোনো কাজ তাড়াতাড়ি শিখতে পারবে। আর বারবার অনুশীলন ও পরিশ্রম তোমাকে তোমার কাজে দক্ষ করে তুলবে, তোমার দক্ষতাকে আরও শানিত করবে। 16 বছর বয়সে অর্জুন এতটাই পারদর্শী হয়ে গিয়েছিল যে সে চোখ বন্ধ করে পুরো ইঞ্জিন তৈরি করতে পারত। কিন্তু তারপর পরিস্থিতি বদলে যায়। দাদু একদিন মারা যান। তার শেষকৃত্যে শহরের সব মেকানিক ও ইঞ্জিনিয়াররা এসেছিল, কিন্তু অর্জুনের মনে সেই জ্ঞান এবং হাতে সেই দক্ষতা আজও ছিল। জিনিস জানার ও বোঝার তীব্র ইচ্ছা তাকে এই কোম্পানিতে নিয়ে এসেছিল। বৃহস্পতিবার ছিল সেই দিন। কোম্পানির ভাগ্য সেদিন নির্ধারিত হতে চলেছিল। জার্মানি থেকে বড় বিনিয়োগকারী মিস্টার ক্লেইন এবং তার দল সেখানে উপস্থিত ছিল। তাদের কাছে প্রায় ৮০০ কোটি টাকার তহবিল ছিল। ডক্টর রাধিকা, একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার, তাদের সাথে ছিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি থেকে কোনো ভুল লোকানো যেত না। একটি বড় হলের মধ্যে রিয়া সিংয়ের উপস্থিতিতে সেই নতুন ইঞ্জিনের শেষ পরীক্ষা চলছিল, যার ওপর একটি বড় চুক্তি নির্ভর করছিল। কিন্তু ইঞ্জিনটি কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যায়। ইঞ্জিন থেকে বের হওয়া ধোঁয়া সবার চিন্তার মেঘে পরিণত হয়। রিয়া সিং তৎক্ষণাৎ একটি জরুরি মিটিং ডাকেন। হলে ২০০ জন কর্মচারী জড়ো হয়। রিয়া উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ইঞ্জিনটি কাজ করছে না, এখন আমরা খরচ কমাব। যাদের প্রয়োজন নেই তাদের তৎক্ষণাৎ কোম্পানি থেকে বরখাস্ত করা হবে। দূরে দাঁড়িয়ে অর্জুন অনেকক্ষণ ধরে এসব দেখছিল। সে সাহস সঞ্চয় করে তাদের কাছে এসে এমন কিছু বলল যে সেখানে উপস্থিত সবার দৃষ্টি অর্জুনের দিকে স্থির হয়ে গেল। অর্জুন এক হাত তুলে বলল, ম্যাডাম, আমার মনে হয় ভুলটা সফটওয়্যারে নয়, বরং ইঞ্জিনের কম্পনে, অর্থাৎ হারমোনিক ফ্রিকোয়েন্সি সেট করায়। ২০০ জনের মুখ একসঙ্গে অর্জুনের দিকে ঘুরে গেল। মিস্টার ক্লেইন এবং ডক্টর রাধিকাও অবাক হয়ে সামনে ঝুঁকে পড়লেন। রিয়া সিংয়ের রাগ আকাশ ছুঁয়ে গেল। তিনি সবার সামনে অর্জুনকে অপমান করতে তাচ্ছিল্যের সুরে বললেন, দেখো, আমাদের পরিচ্ছন্নতা কর্মীকে ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান হয়ে গেছে। যে মেশিনটি এত বড় ইঞ্জিনিয়াররা ঠিক করতে পারেনি, তুমি সেটা ঠিক করবে? সেখানে উপস্থিত কিছু কর্মচারী অর্জুনকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছিল। আবার কেউ কেউ অবাক হয়েছিল যে এত কিছু তার জানা কিভাবে। রিয়া সিং আবারও ক্ষিপ্ত হয়ে বললেন, এই মূর্খ, তুমি জানো এই ইঞ্জিনের দাম কত? এটা কোনো সাধারণ গাড়ি বা গ্যারেজে পড়ে থাকা সাধারণ ইঞ্জিন নয় যে তুমি ঠিক করে দেবে। তোমার কি এটি সম্পর্কে কোনো তথ্য আছে যে মুখ খুলে কিছু বলে দিলে? অর্জুন আবারও আত্মবিশ্বাসের সাথে বলল, ম্যাডাম, আমাকে একটা সুযোগ দিন, আমি ইঞ্জিনের মূল সমস্যাটা বুঝতে পারছি। অর্জুন বারবার অনুরোধ করে যাচ্ছিল। সেখানে উপস্থিত ডক্টর রাধিকা অর্জুনের মুখে একটা আত্মবিশ্বাস দেখলেন। তিনি মনে করলেন হয়তো এই লোকটি কিছু করতে পারে, তাকে একটা সুযোগ দেওয়া উচিত।
ডক্টর রাধিকা বাধা দিয়ে বললেন, থামুন মিস রিয়া, আমার মনে হয় এই ব্যক্তিকে একটা সুযোগ দেওয়া উচিত, হয়তো কিছু হয়ে যায়, আর আমাদের কাছে তো অন্য কোনো উপায়ও নেই। একের পর এক ইঞ্জিনিয়ার চেষ্টা করে দেখেছে, কিন্তু কেউই এর সমস্যাটা ধরতে পারেনি, তাই একবার এটাও দেখে নেওয়া যাক। তখন ভিড় থেকেও কণ্ঠস্বর উঠল, হ্যাঁ, একটা সুযোগ দেওয়া হোক। রিয়া সিং এটি শর্ত দিয়ে বললেন, ঠিক আছে অর্জুন, এটা তোমার চ্যালেঞ্জ। তোমার কাছে ঠিক 2 ঘন্টা সময় আছে। এই 200 কোটির ইঞ্জিনটি সবার সামনে ঠিক করে দেখাও। যদি তুমি সফল হও তাহলে তোমাকে তৎক্ষণাৎ সিনিয়র ইঞ্জিনিয়ার বানানো হবে, আর যদি তুমি ব্যর্থ হও তাহলে শুধু চাকরিই যাবে না, তোমাকে এই ভবন থেকে চিরতরে বের করে দেওয়া হবে। আর আমি নিজে সবাইকে বলবো তুমি কত বড় ব্যর্থ মানুষ। রিয়া মনে মনে ভাবছিলেন, এই পরিচ্ছন্নতা কর্মী কি আর জানবে, উল্টো আরও খারাপ করে দেবে। চলো, ভালোই হলো। যদি ইঞ্জিনে কোনো গোলমাল হয় তাহলে আমি সব দোষ এই লোকটির উপর চাপিয়ে দেব যারা এটাকে সমর্থন করছে। অর্জুনের মুখে কোনো ভয় ছিল না। রিয়া এই পরিচ্ছন্নতা কর্মীর উপর ক্ষিপ্ত ছিলেন এবং তিনি বিশ্বের সামনে তার ঠাট্টা করার একটা সুযোগ পেয়ে গেলেন। রিয়া তৎক্ষণাৎ তার দলকে বললেন, এই পুরো চ্যালেঞ্জটি সোশ্যাল মিডিয়া লাইভ দেখানো হোক। তিনি চাইছিলেন পুরো বিশ্ব দেখুক যে একজন গরিব মানুষ যখন তার ছোট পরিসর থেকে বড় কিছু ছোঁয়ার চেষ্টা করে তখন কি হয়। অর্জুনের মনে শুধু তার দাদুর কণ্ঠস্বর গুঞ্জরিত হচ্ছিল। অর্জুন ইঞ্জিনটি চালু করতে বলল। ইঞ্জিনটি চালু করা হলো। অর্জুন শান্তভাবে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে ইঞ্জিনের আওয়াজ শুনছিল। সবার চোখ কৌতূহলী দৃষ্টিতে অর্জুনকে লক্ষ্য করছিল, এই লোকটি কি করবে। ডক্টর রাধিকা অর্জুনের কাছে এলেন। তিনি ধীরে জিজ্ঞাসা করলেন, তরুণ, তুমি কি সত্যি এটা করতে চাও? তোমার পুরো ভবিষ্যৎ ঝুঁকিতে আছে। অর্জুন তাকে দেখে উত্তর দিল, ম্যাডাম, আমি সারা জীবন ইঞ্জিনের আওয়াজ শুনে এবং অনুভব করে এসেছি। এই ইঞ্জিন আমাদের বলছে তার সমস্যা কি, আমরাই ঠিকমতো শুনতে পারছি না। ডক্টর রাধিকা মাথা নাড়লেন। তার মুখে এখন একটা শান্তি ছিল। মনে হলো হয়তো এই কাজ হয়ে যেতে পারে। এই লোকটি সেটা করতে পারে যা কেউ পারেনি। অর্জুন ইঞ্জিনের দিকে এগিয়ে গেল। সে তার হাত লোহার বডির ওপর রাখল। সে চোখ বন্ধ করল। প্রথম 30 সেকেন্ড সবাই ভাবল সে নাটক করছে। কিছু ইঞ্জিনিয়ার হাসছিল। কিন্তু ডক্টর রাধিকা দেখলেন অর্জুনের মুখের রং বদলে যাচ্ছে। সে ইঞ্জিনের ধড়কন শুনছিল। সে নিজের সাথে লড়াই করছিল। তখনই অর্জুন গম্ভীর কণ্ঠে বলল, এআই সিস্টেম ঠিক আছে, কিন্তু এটা এমন যান্ত্রিক সমস্যা ঠিক করার চেষ্টা করছে যা আসলে নেই। সে মিস্টার ক্লেইনের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল, স্যার, এই ইঞ্জিন কি জার্মানিতে ছোট ইউনিটে তৈরি হয়েছিল? মিস্টার ক্লেইন চুপচাপ মাথা নাড়লেন এবং ধীরে বললেন, হ্যাঁ, কিন্তু এআই আমেরিকায় সেট করা হয়েছে। অর্জুন তৎক্ষণাৎ বলল, এটাই তো প্রথম সমস্যা। জার্মানি ও আমেরিকার ইউনিটের মধ্যে একটু ফারাক আছে। এআই সফটওয়্যার একটি ভিন্ন ধলকন আশা করছে, কিন্তু ইঞ্জিনের অংশগুলো তার কথা মানতে পারছে না। এটা এমন যেন একটি গানে প্রতিটি সুর একটু ভিন্ন তালে বেজে উঠছে। ইঞ্জিনটি আবার বন্ধ হয়ে গেল। অর্জুন বলল, ইঞ্জিনটি আবার চালু করো এবং এবার গতিটা ধীরে ধীরে বাড়াও। ইঞ্জিনের প্রতিটি বাড়তি গতি ও আওয়াজের সাথে অর্জুন দাস সমস্যাটি আরও সূক্ষ্মভাবে বুঝতে পারছিল। অর্জুন উঁচু কণ্ঠে বলল, 2800 আরপিএমে শোনো, সেখানে কম্পনে ভুল আছে। ইঞ্জিনের অংশগুলো ঠিক আছে, কিন্তু এআই সেন্সরগুলো ভুল কম্পন পড়ছে। তোমাদের ইঞ্জিনিয়াররা কম্পিউটারের ভুল খুঁজছিল, কিন্তু সমস্যাটা ইঞ্জিনের তালে। এই বলে অর্জুন টেবিলের দিকে এগিয়ে গেল, যেখানে ইঞ্জিন ডিজাইনের প্রতিটি অংশ কিভাবে সেট করা হয়েছে তার সংক্রান্ত কাগজপত্র পড়েছিল। অর্জুন আগেও এই কাগজগুলো দেখেছিল, কিন্তু এখন সে সমস্যাটি বুঝতে ও বোঝানোর দৃষ্টিকোণ থেকে সেগুলো মনোযোগ দিয়ে পরীক্ষা করতে লাগল। অর্জুন সমস্যাটি বুঝে গিয়েছিল। অর্জুন পুরো আত্মবিশ্বাসে সেই কাগজপত্রগুলো তুলে এগিয়ে গেল এবং বলল, জার্মানিতে ছোট অংশগুলোর গঠন খুবই নিখুঁত ছিল, কিন্তু আমেরিকার এআই সিস্টেম একটু ঢিলেঢালা গঠন আশা করছিল। এখানে একটি ছোট্ট গড়বড় ছিল, যার জন্য পুরো ইঞ্জিনটি বন্ধ হয়ে যাচ্ছিল। অমিত শর্মা, একজন বড় ইঞ্জিনিয়ার, যখন ক্রস চেক করে এসব দেখল, তখন সেও বুঝল যে হ্যাঁ, জিনিসগুলো তাই। তার মুখে বিস্ময় ফুটে উঠল। সে ধীরে স্বীকার করল যে অর্জুন ঠিক বলছে। মিস্টার ক্লেনও কিছুক্ষণ পরীক্ষা করে মাথা নাড়লেন। এই পরিচ্ছন্নতা কর্মী কোনো পরিচ্ছন্নতা কর্মী ছিল না, এ ছিল একজন অসাধারণ ইঞ্জিনিয়ার। ডক্টর রাধিকা কৌতূহলী মনে অর্জুনকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, ধরে নিলাম তুমি মূল সমস্যাটি ধরে ফেলেছ, কিন্তু এখন এটি কিভাবে ঠিক করবে?
অর্জুন হালকা হেসে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, এর সমস্যার সমাধানও আছে এবং সবচেয়ে বড় কথা, এর জন্য কোনো ব্যয়বহুল সফটওয়্যার বা বডি পার্টস পুনরায় ডিজাইন করার প্রয়োজন হবে না, কোনো বড় খরচ নেই। অর্জুনের কথাগুলো সবাইকে একটি অমীমাংসিত ধাঁধার মতো মনে হচ্ছিল যে এই লোকটি আসলে কি বলতে চায়। অর্জুন একটি আলমারির কাছে গেল, যেটি ছোট বড় গুরুত্বপূর্ণ টুলস ও মেশিনের অংশে ভরা ছিল। অর্জুন সেখান থেকে একটি ছোট ধাতব ডিস্ক বের করে আনল, যেটি হকি পাকের মতো ছিল। সবাইকে দেখিয়ে অর্জুন বলতে লাগল, এটি একটি হারমোনিক ড্যাম্পনার। ইঞ্জিন এবং এআই দুটোই ঠিক আছে, তাদের শুধু একে অপরের ভাষা বোঝানোর কেউ প্রয়োজন। এই ছোট্ট জিনিসটি কম্পনের ফারাকটি জুড়ে দেবে। দুজনের মধ্যে তালমেল ও ভারসাম্য তৈরির জন্য এটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। রিয়া সিংয়ের অহংকার পুরোপুরি ভেঙে গেল। তিনি বলে উঠলেন, তুমি বলছো এই 1000 টাকার মেশিন পার্ট আমাদের কোটি কোটি টাকা সমস্যা ঠিক করে দেবে? তোমার মাথা তো খারাপ হয়নি, যা খুশি বলে যাচ্ছ। অর্জুন শান্ত ও ঠান্ডা কণ্ঠে বলল, সবচেয়ে ভালো সমাধান সব সময় সবচেয়ে সহজ হয় ম্যাডাম। এরপর অর্জুন ইঞ্জিনের একটি অংশ বের করে এই ড্যাম্পনারটি সেট করতে লাগল। সে এত সূক্ষ্মভাবে কাজটি করছিল যে সেখানে উপস্থিত সবাই তার কার্যকুশলতার প্রশংসা করছিল। অর্জুন 12 মিনিটের মধ্যে ড্যাম্পনারটি ইঞ্জিনে সেট করে দিল এবং অংশগুলো পুনরায় ইঞ্জিনে জুড়ে দিল। তার হাত তার দাদুর শেখানো পুরনো পরিশ্রমের কথা বলছিল। এরপর অর্জুন কয়েক সেকেন্ডের জন্য ইঞ্জিনের সামনে হাত জোড় করে চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করল, যেন সে দাদুর কাছে আশীর্বাদ চাইছিল। চোখ খুলেই অর্জুন গম্ভীর ও শান্ত কণ্ঠে বলল, ইঞ্জিন টেস্টের জন্য প্রস্তুত। ঘড়িতে তখন 1 ঘন্টা 47 মিনিট হয়েছিল। ওদিকে অর্জুনের এই সব কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখা যাচ্ছিল। সবার চোখ সোশ্যাল মিডিয়ায় হোক বা সেখানে উপস্থিত সব কর্মচারী ও ইঞ্জিনিয়ার কৌতূহলী দৃষ্টিতে সেই মুহূর্তটি দেখছিল যে ইঞ্জিনটি এখন ঠিকমতো চলবে কিনা। ডক্টর রাধিকা বললেন, ইঞ্জিন চালু করো। পুরো রুমে নিস্তব্ধতা ছিল। চাবি ঘুরল এবং ইঞ্জিন চালু হল। আওয়াজে স্পষ্ট ফারাক ছিল। এখন আওয়াজে একটি গভীর ও মসৃণ কম্পন ছিল। স্ক্রিনে সবসময়ের মতো লাল বা হলুদ আলো নয়, শুধু সবুজ আলো ছিল। ইঞ্জিনের তাপমাত্রা একদম ঠিক ছিল। ডক্টর রাধিকার চোখে খুশির ঝিলিক দেখা গেল। তিনি বললেন, 40 বছরে আমি এত পরিষ্কার রিডিং কখনো দেখিনি। ইঞ্জিনটি এখন 97.3% ভালোভাবে চলছে, এটা অবিশ্বাস্য। রিয়ার মুখের রং উড়ে গেল, কিন্তু তিনি তবুও হার মানলেন না। তিনি ঔদ্ধত্যের সাথে কঠোর কণ্ঠে বললেন, ঠিক আছে, চলছে, কিন্তু এটা কি ট্রাক চালাতে পারবে? তিনি নিচে দাঁড়ানো বড় ট্রাকটির দিকে ইঙ্গিত করলেন। অর্জুন শুধু মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ ম্যাডাম, ইঞ্জিনের শক্তি ট্রাকের সিস্টেমে চলে গেছে। প্রথমবার 6 সপ্তাহ পরে সেই বড় গাড়িটি চালু হল। ট্রাকটি পার্কিং থেকে বেরিয়ে এলো। ইঞ্জিনের শক্তি এবং এআই এর জটিল কমান্ড সিস্টেমের তালমেলে ট্রাকটি অসাধারণভাবে চলছিল এবং প্রতিটি নিয়ম মেনে চলছিল। ট্রাকটি 37 মিনিট ধরে চলল। মিস্টার ক্লেন এবং তার সঙ্গীরা খুব খুশি হলেন। এই পারফরম্যান্স তাদের সব পুরনো পরিকল্পনার চেয়েও ভালো ছিল। ডক্টর রাধিকা যখন ইঞ্জিন বন্ধ করতে বললেন, তখন পুরো রুমে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। 6 সপ্তাহের ব্যর্থতা মাত্র 1 ঘন্টা 47 মিনিটে ঠিক হয়ে একটি বড় সাফল্যে পরিণত হল, তাও একজন পরিচ্ছন্নতা কর্মীর হাতে। ডক্টর রাধিকা এগিয়ে গিয়ে অর্জুনের সাথে হাত মেলালেন। তোমার বোঝাপড়া এবং সমাধান দুটোই অসাধারণ ছিল, তোমার দাদু গর্বিত হতেন। মিস্টার ক্লেন তৎক্ষণাৎ ঘোষণা করলেন, আমরা আমাদের বিনিয়োগ 20% বাড়াচ্ছি, কিন্তু আমাদের একটি শর্ত আছে, আমাদের ইউরোপীয় ইঞ্জিন দলকে মিস্টার অর্জুন দাসী নেতৃত্ব দেবেন। 20% বেশি টাকা মানে কোম্পানির জন্য একটি বড় পরিবর্তন ছিল। ডক্টর রাধিকা তৎক্ষণাৎ অর্জুনকে ডায়াগনস্টিক ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন। তার বেতন 3 গুণ হয়ে গেল এবং তাকে কোম্পানির শেয়ারও দেওয়া হল। অর্জুনের চোখে সাফল্যের চমকের পাশাপাশি খুশির দুটো অশ্রুও ছিল। অর্জুন আর দৃশ্যমান পরিচ্ছন্নতা কর্মী ছিল না, সে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ার হয়ে গেল। রিয়া সিং জানালার পাশে একা দাঁড়িয়েছিলেন। তার লাইভ স্ট্রিম তখনও চলছিল, কিন্তু এখন লোকেরা তার ওপরই ক্ষিপ্ত হচ্ছিল। লোকেরা অর্জুনের প্রশংসা করছিল এবং রিয়ার অহংকার নিয়ে প্রশ্ন তুলছিল। 2 সপ্তাহের মধ্যে সব কিছু বদলে গেল। বোর্ড রিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলল। তার পুরনো ইমেলগুলো, যেখানে সে অর্জুনকে অপমান করেছিল, সেগুলো প্রমাণ হয়ে গেল। রিয়া সিংকে সিইও পদ থেকে সরিয়ে শুধু কৌশলগত উপদেষ্টা বানানো হল। তার বেতন অনেক কমে গেল এবং তার সব বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হল। তাকে একটি বড় ভুলের মুখোমুখি হতে হল। অর্জুনের জীবন পুরোপুরি বদলে গেল। তাকে নতুন অফিস, নতুন গাড়ি এবং সবচেয়ে বেশি সম্মান দেওয়া হল। কোম্পানি একটি নতুন নিয়ম তৈরি করল যে এখন থেকে প্রতিটি কর্মচারীর কথা, সে যত ছোট পদেই থাকুক না কেন, মনোযোগ দিয়ে শোনা হবে।
অর্জুনের গল্পের কারণে কোম্পানির স্টকও 15% বেড়ে গেল। 6 মাস পরে অর্জুন এখন জার্মান ইঞ্জিনিয়ারদের সাথে একসঙ্গে কাজ করছিল। তার মায়ের চিকিৎসা ততদিনে শেষ হয়ে গিয়েছিল। তার বাড়িতে দাদুর ছবি এবং তার পুরনো ডিপ্লোমা তখনও রাখা ছিল, কিন্তু এখন সেগুলোর সাথে নতুন পুরস্কারও ছিল। একদিন রিয়া সিং অর্জুনের কাছে এলেন। সাধারণ পোশাকে তার পুরনো অহংকার আর ছিল না। তিনি বিনয়ী কণ্ঠে বললেন, অর্জুন, আমি ক্ষমা চাই। আমি তোমার মতো নেতা হতে শিখতে চাই। অর্জুনের দাদু ও মায়ের শিক্ষা মনে পড়ল যে সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত। অর্জুন বলল, বোন, তোমাকে শুধু মেশিনের ধড়কন শোনা নয়, মানুষের কথাও শিখতে হবে। রিয়া মুচকি হাসলেন। তো বন্ধুরা, এইভাবে দক্ষতা, অভিজ্ঞতা এবং ভালো সংস্কার জেদ ও অহংকারকে হারিয়ে দিল। সত্যিকারের জ্ঞান বড় ডিগ্রিতে নয়, হৃদয় ও মনের বোঝাপড়ায় থাকে। যদি এই গল্পটি আপনার পছন্দ হয় তাহলে দয়া করে এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কোন শহর থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন।